আজকে লক্ষ্য করে দেখুন ইরানের দিকে আর আমেরিকার দিকে, আমেরিকার বাহিনীরা ইরানের একজন সেনাপ্রধানকে মেরে ফেললো, হত্যা করলো। তাকে হত্যা করার পর ইরান পাল্টা জবাব দিয়েছে, বাঘের বাচ্চা পাল্টা জবাব দিয়েছে। আমেরিকার 70 জন না 80 জন সৈন্যবাহিনীকে হত্যা করেছে। এরকম বাঘের বাচ্চা থাকা দুনিয়ার মধ্যে প্রয়োজন, এরকম শক্তিশালী ইমানদার থাকা প্রয়োজন। তোমরা ইহুদি খ্রিস্টান মুসলমানদের উপর নির্যাতন করবে, জ্বালা যন্ত্রণা দিবে, আর মুসলমানরা শুধু সারা জীবন মার খেয়ে যাবে, চুপ থাকবে, এটা কখনো হতে পারে না। যার মধ্যে ঈমান আছে, যে ইমানদার বলে দাবি করে, সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবে, সমস্ত জুলুমের প্রতিবাদ করবে, এমনকি পাল্টা জবাব দিবে, পাল্টা আক্রমণ করবে। এই হবে প্রকৃত ইমানদার ব্যক্তি, এরাই হচ্ছে প্রকৃত মুমিন ব্যক্তি। অন্যায় কখনো সহ্য করবে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না, এবং নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বলেন আল্লাহু আকবার। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমেরিকার বাহিনীরা ইরানের একজন সেনা কমান্ডারকে হত্যা করেছে, পাল্টা জবাব দিয়েছে। ইরান 80 জন আমেরিকার সৈনিককে হত্যা করেছে। এরকম পাল্টা জবাব যারা দিতে পারবে তারাই হচ্ছে প্রকৃত ইমানদার। মুসলমান মার খাওয়ার জাতি নয়, মুসলমান মার দেওয়ার জাতি। সমাজে আমার বাংলাদেশে কিছু নামধারী ইমানদার রয়েছে, নামধারী আলিম রয়েছে, যারা নিজেদেরকে ইমানদার বলে, যারা নিজেদেরকে ইমানের পরিচয় দিয়ে দাবি করে মানুষের কাছে বড় বড় কথা বলে থাকে। আজকে আমি আপনি মনে করেছি আমি আপনি বিশাল বড় ইমানদার, আমার চাইতে বড় ইমানদার আর কেউ নাই। আমি হাজি, আমি বিশাল বড় ইমানদার। আমি আলিম, আমি বিশাল বড় ইমানদার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি বিশাল বড় ইমানদার। আমি দান করি, সদকা করে আমি বিশাল বড় ইমানদার। আসলে আমরা ইমানদার নই। আমাদের মাঝে এখনো কোনো পরীক্ষা আসে নাই, বিপদ আসে নাই, এখনো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারি নাই। আমরা আসলে ইমানদার নয়। যতক্ষণ আমরা ইমানের পরীক্ষা না দেব, যতক্ষণ বিপদের মধ্যে ধৈর্য ধারণ না করব, আল্লাহকে যতক্ষণ বেশি মহব্বত না করব, ততক্ষণ আমরা ইমানদার পরিপূর্ণ হতে পারবো না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে উচ্চ আওয়াজ দিও লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দাইতার ভীষণ জ্বালা, ফেরাউন দাইতার ভীষণ জ্বালা, তবু আসিয়া ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আমার মনে হয় আপনারা যে জিকির করতেছেন, শরীরটা খুব দুর্বল, শরীরে কোনো শক্তি নাই, এমন অবস্থায় জিকির করতেছেন। গতকালকে আমি ইন্টারনেটে একটা চরমনাই পীর সাহেবের জিকির দেখলাম। চরমনাই পীর সাহেব ওয়াজ করতেছেন, জিকির করতেছেন মাহফিলে। তার মুরিদেরা জিকির করতে করতে এমন লাফাচ্ছে, একজন আরেকজনের উপরে পড়ে যাচ্ছে, এমন লাফাচ্ছে জিকিরের ঠেলায়, মানে জিকিরটা কেমন হয়ে গেছে, ওখানে লাফালাফির জিকির হয়ে গেছে। তাহলে তারা কোন জিকির করতেছে? আসলে এটা জিকিরের সিস্টেম নয় যে জিকির করতে করতে এমন লাফান, একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে, হাত পা ভেঙে সমান। এমনকি জিকির করতে করতে দৌড়ে গিয়ে হুজুরকে এইভাবে চাপায়া ধরতেছে। এটা জিকির হলো? ভণ্ডামি ছাড়া আর কিছুই না।
তা আমি সেই রকম জিকিরের কথা বলতেছি না, আমি বলতেছি একটু আওয়াজ দিয়ে জোরে আল্লাহর জিকির করবেন, আল্লাহর কালাম পাঠ করবেন, আল্লাহর বাক্য বলবেন। আল্লাহ শুনো, এই আসমাই জমিন থেকে আল্লাহর আরশে আজিম ভেদ করে যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত জিকিরের আওয়াজটা চলে যায়। একটু আওয়াজ দিয়ে জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বলতেছিলাম হযরত তালুতকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তালুত এই সময় তোমাকে পরীক্ষা করা হবে, তোমার সৈন্যবাহিনীদেরকে পরীক্ষা করা হবে। তোমার সৈন্যবাহিনীদের মধ্যে আমি রব্বুল আলামিন এমন পিপাসা জাগিয়ে দেব, এমন পিপাসা দিয়ে দিব তাদের অন্তরের ভিতরে, তারা এক ফোঁটা পানি পান না করলে, তারা যদি নদীর থেকে পানি পান না করে, তাদের এমন অবস্থা হয়ে যাবে যেন তারা এই মুহূর্তে ইন্তিকাল করবে, মারা যাবে। ও তালুত, এটাই হলো তাদের পরীক্ষা। তুমি তোমার সৈন্যবাহিনীদেরকে জানিয়ে দাও, তোমাদের যদি পিপাসা লেগে যায়, তোমরা যদি পিপাসিত হয়ে থাকো, আল্লাহ তাআলা আদেশ করেছেন এক ফোঁটা পানি সমুদ্র থেকে পান করা যাবে না, নদী থেকে পান করা যাবে না। যদি তোমাদের পানি পান করার প্রয়োজন হয়, তাহলে তোমরা কি করতে পারো, এক কোষ পানি পান করতে পারো, তথা তোমাদের তৃষা নিবারণ করার জন্য যতটুকু পানি প্রয়োজন এতটুকুই পানি তোমরা পান করতে পারো। তোমরা এই নদীর থেকে পানি নিয়ে জমাই করে রাখতে পারবে না, মশক ভর্তি করতে পারবে না, পাতিল ভর্তি করতে পারবে না, তৃপ্তি সহকারে পানি পান করতে পারবে না, পরিপূর্ণ তৃপ্তি সহকারে পানি খেতে পারবে না। যতটুকু পানি পান করলে তোমাদের তৃষা নিবারণ হয়ে যাবে, এতটুকুই পানি তোমরা পান করতে পারবা। আর অতিরিক্ত পানি যারা পান করবে তারা তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। এটা তোমাদের জন্য পরীক্ষা। পরীক্ষার সময় আমি আল্লাহ এখন তোমাদেরকে বলে দিলাম। এবার তার সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সৈন্যবাহিনীরা তোমাদের পিপাসা লেগেছে, তোমরা পিপাসিত, কিন্তু তোমাদেরকে আল্লাহ এখানে পরীক্ষা করবেন। বলে কি পরীক্ষা? বলতেছে, ডাক দিয়ে বলতেছে, রে আমার সৈন্যবাহিনীরা, আল্লাহ এই জায়গায় তোমাদের পরীক্ষা করবেন। তোমরা যারা পিপাসিত হয়েছে, তোমরা যারা পানি পান করার প্রয়োজন, আল্লাহ তাআলা ডাক দিয়ে আদেশ করেছেন, রে তালুত তোমার সৈন্যবাহিনীদেরকে বলে দাও এই নদীর থেকে তারা যেন সামান্য পরিমাণ পানি পান করে। যাদের পিপাসা লেগে গেছে সামান্য পরিমাণ পানি পান করবে, বেশি পানি পান করতে পারবে না, তৃপ্তি সহকারে পেট পরিপূর্ণ করে পানি পান করতে পারবে না। যদি তারা তৃপ্তি সহকারে পেট পরিপূর্ণ করে পানি পান করে, পানি খায়, আর যদি পানি তারা মশকে ভর্তি করে, অর্থাৎ তারা থলেতে যদি পানি আটকায় রাখে, জমায় করে রাখে ভবিষ্যতে খাওয়ার জন্য, তাহলে তোমরা ইমানের পরীক্ষায় পাশ হতে পারবে না, পাশ করতে পারবে না। ইমান তোমাদের শক্তিশালী হবে না, ইমান তোমাদের মজবুত হবে না। এবার তাহলে সৈন্যবাহিনীদেরকে বলে দিলেন, এই সৈন্যবাহিনীরা পানি কাতর, পানির পিপাসায় কাতর হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। তারা বলতেছে, ঠিক আছে, আমরা যতটুকু পানি খাওয়ার প্রয়োজন ততটুকুই খাবো, অতিরিক্ত পানি খাবো না। একথা বলার পর ৮০,০০০ সৈন্যবাহিনীরা পানি পান করতে শুরু করলেন। পানি পান করতে করতে তারা এমন পরিমাণ পানি পান করলেন যাতে পানি দ্বারাই তাদের পেটটা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ বলেছিলেন কি? আল্লাহ বলেছিলেন পেট পূর্ণ করে পানি খাওয়া যাবে না, তৃপ্তি সহকারে পানি খাওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি খেতে হবে। কিন্তু লক্ষ্য করলে দেখা যায়, কিন্তু এমন সময় হয়ে গেল, এমন পরিস্থিতি হয়ে গেল, সৈন্যবাহিনীরা পেট পরিপূর্ণ করে পানি পান করলেন, এবং পানি শুধু পেট পরিপূর্ণ করেই পান করলেন না, পানি তারা মশকের মধ্যেও ভর্তি করে রাখলেন। তাহলে ইমানের পরীক্ষা হলো। আল্লাহ বলেছিলেন তৃপ্তি সহকারে খাওয়া যাবে না, পানি মশকে জমাও করা যাবে না। মশক বলা হয় আগেকার সময় ছিল। বর্তমানে অনেকে দেখেছেন কিছু কিছু মানুষ যারা চাল বিক্রি করতো হাটে বাজারে, তাদের কিন্তু একটা খুঁতি ছিল না? এই খুঁতির মতন চামড়ার মশক ছিল, যার মধ্যে পানি রাখলে পানি বের হতো না, ওর মধ্যে পানি রেখে ওখান থেকে যখন পানি খাওয়ার প্রয়োজন ওটাতেই ওখান থেকে পানি পান করতো, পানি খেত। এটাকে মশক বলা হয়। এখন আবার ওই যে প্লাস্টিকের নেমেছে, পানি গরম করে শরীরের মধ্যে সেঁক দেওয়া যায়, ওটার মধ্যে গরম পানি উঠায়া
শরীরে সেঁক দেওয়া যায়, ব্যথার জায়গায় সেঁক দেওয়া যায়, এই সিস্টেম হলো মশক। এটাতে সৈন্যবাহিনীরা কি করলো, পানি উঠায় আনিল এবং তৃপ্তি সহকারে, পরিপূর্ণ তৃপ্তি সহকারে পানি পান করে নিলেন। এবার যখন তারা তৃপ্তি সহকারে পানি পান করলেন, পানি পান করার পর আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিস্থিতি তাদের করে দিলেন, তাদের হাত পায়ের শক্তি, তাদের অল বডির শক্তি সব কিছু দুর্বল হয়ে গেল। তারা হাঁটতে পারে না, চলতে পারে না, হাতটা এভাবে উঠাতে পারে না, পা দিয়ে হাঁটবে, হাঁটতে পারে না। আল্লাহ তাদের শরীর এত দুর্বল করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এত দুর্বল করে দিয়েছে, তাফসীরের মধ্যে লেখেন ৮০,০০০ সৈন্যের মধ্যে মাত্র ৩১৩ জন সৈন্য পানি পান করে নাই। বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ৮০,০০০ সৈন্যের মধ্যে মাত্র ৩১৩ জন সৈন্য পানি পান করে নাই। আল্লাহ তাআলা এই ৩১৩ জন সৈন্যের মধ্যে এমন শক্তি দিয়েছে, এমন জোশ দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, ৩১৩ জন মধ্যে মুজাহিদ হয়ে দাঁড়িয়ে গেছে। কোথায় ৮০,০০০ আর কোথায় ৩১৩ জন? বদরের যুদ্ধের সাহাবীদের সাথে এদের মিল রয়েছে, চিন্তা করে দেখুন। বদরের যুদ্ধে কতজন সাহাবী ছিল? ৩১৩ জন সাহাবী ছিল। ৩১৩ জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে ময়দানে গিয়ে উপস্থিত হয়েছেন, যুদ্ধ করেছেন। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ১০০০। ৩১৩ জন কোথায় আর ১০০০ কোথায়? কিন্তু আল্লাহ পাক তাদেরকে যে জজবা দিয়েছিল, শক্তি দিয়েছিল, পাওয়ার দিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ফেরেশতাদের দিয়ে সাহায্য করেছিলেন যুদ্ধের ময়দানে। ১০০০ সৈন্যের বিরুদ্ধে ৩১৩ জন সৈন্য যুদ্ধে জয়লাভ করে বীর বেশে মধ্যে মুজাহিদের মতো মক্কায় আবার, মদিনায় আবার ফিরে এসেছিলেন। বলেন আল্লাহু আকবার। এই বদরের যুদ্ধের সাহাবীদের সাথে মিল ছিল এই তালুতের সৈন্যবাহিনীদের, যারা ঈমানের পরীক্ষা দিলেন। এই ৩১৩ জন সাহাবীরা, তালুতের সাহাবীরা নদীর পানি পান করে নাই, পানি তো পান করেন নাই, এক ফোঁটা পানিও পান করেন নাই, পানি তারা জমাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফলে তাদের শক্তিটা কি করে দিলেন, বৃদ্ধি করে দিলেন, তাদের তৃষা নিবারণ করে দিলেন, দূর করে দিলেন। পানি পান না করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তৃষা দূর করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ৮০,০০০ সৈন্যের মধ্যে থেকে ৩১৩ জন যাচাই হয়ে গেল, বাছাই হয়ে গেল, পরীক্ষা হয়ে গেল। এদের ঈমান সবচাইতে শক্তিশালী, এদের ঈমান সবচাইতে মজবুত, এরাই হচ্ছে খাঁটি ইমানদার, খাঁটি মুমিন। বলেন আল্লাহু আকবার। ৮০,০০০ থেকে যদি ৩১৩ জন বের হয়, তাহলে চিন্তা করে দেখুন, আমার বাংলাদেশের মধ্যে ৮৫% মুসলমান। ৮৫% মুসলমানের মধ্যে, এই ৮৫% মুসলমানের মধ্যে আমার মনে হয় ৫% মুসলমান ইমানদার পাওয়া খুব কঠিন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ৮০% ৮৫%-এর মধ্যে ৫% ইমানদার পাওয়া কঠিন হয়ে যাবে। ৫% ইমানদার ব্যক্তি পাওয়া কঠিন হয়ে যাবে, ৮০% পাওয়া যাবে না। আর এই ৫%-দেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদের মধ্যে ফেলবেন, বিভিন্ন বিপদ দিয়ে পরীক্ষা করবেন, বিভিন্ন যারা যন্ত্রণা দিয়ে পরীক্ষা করবেন, কেস দিবেন, জেল দিবেন, জুলুম দিবেন, ফাঁসির দড়ি গলায় উঠায়া দিবেন, বাড়িতে সংসারের মধ্যে বিভিন্ন রোগ দিবেন, ব্যাধি দিবেন, গরু ছাগলের ক্ষতি দিবেন, হঠাৎ করে গরু ছাগল মৃত্যুবরণ করবে, সংসারে একটা ক্ষতি এসে যাবে। এইরকম বিপদ দিয়ে আল্লাহ তাআলা কি করবেন, পরীক্ষা করবেন আমাকে আপনাকে। যেমন তালুতের সৈন্যবাহিনীদেরকে পরীক্ষা করলেন পিপাসা দিয়ে। আমার বন্ধুগণ, এবার ৩১৩ জন সৈন্য নিয়ে তালুত কি করলেন, নদী পার হয়ে গেলেন। আল্লাহ নদী পার হওয়ার ব্যবস্থা করে দিল, আল্লাহ তাআলা নদী পার করে দিলেন। আর বাকি সৈন্যগুলো কোন কিতাবের মধ্যে লিখেছেন নদী পার হতে পারে নাই, নদীর পাড়ে বসেছিল। আবার কোন কিতাবের মধ্যে লিখেছেন এরাও নদী পার হয়ে গিয়েছে কিন্তু যুদ্ধ করতে পারে নাই, আল্লাহ তাদের শক্তি কমায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের শক্তি, বল কিছুই রাখেন নাই, সব কিছু যেন পঙ্গু করে দিয়েছে, তারা হাঁটতেই পারে না নদী পার হওয়ার পর। এমত অবস্থায় এদিকে জালুতের সৈন্যবাহিনী ছিল ২ লক্ষ সৈন্যবাহিনী। কোথায় ৩১৩ জন আর কোথায় ২ লক্ষ সৈন্যবাহিনী? ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তালুতকে ডাক দিয়ে বললেন, রে তালুত, তোর সাথে আমার একজন ইমানদার ব্যক্তি থাকবে, তোর সাথে আমার একজন ইমানদার বান্দা থাকবে, আমার মাহবুব বান্দা থাকবে, যার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার।
যার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। এই দাউদটা হলো খাটো প্রকৃতির মানুষ, খাটো মানুষ, বেশি লম্বা নয়, বেশি উঁচু নয়, বেশি মোটা নয়। এই জালুদটা হলো খাটো প্রকৃতির একজন ইয়ং যুবক। জালুদটা বেশি লম্বাও নয়, একদম খাটো মানুষ। এই তালুতকে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মনোনীত করলেন। কিতাবের মধ্যে লেখেন, তাফসীরের মধ্যে লেখেন, এই তালুতের সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালামের আব্বা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের বড় ভাই ছিল, 13 জন ভাই ছিল। এবং দাউদ আলাইহিস সালাম স্বয়ং নিজে এই যুদ্ধের ময়দানে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তালুতের অনুসারী হয়ে। এবার যুদ্ধে যখন দাউদ আলাইহিস সালাম যুদ্ধে যখন যাচ্ছেন, কিতাবের মধ্যে লেখেন হযরত দাউদ আলাইহিস সালাম ছাগল চড়াতেন। ছাগল, আল্লাহর প্রত্যেকটা পয়গম্বর কিন্তু ছাগল চড়াইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছাগল চড়াইছেন। বলবেন ছাগল কেন চড়ালেন আল্লাহর পয়গম্বরেরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা ছাগল চড়ায় নিয়েছেন। ছাগল চড়ানো কিন্তু খুব সহজ বিষয় নয়, খুব কঠিন বিষয়। ছাগলরা কিন্তু এক জায়গায় থাকবে না, এক জায়গায় খাবে না, বিভিন্ন বিভিন্ন দিকে দৌড় দিবে। সমস্ত ছাগলকে কি করতে হয়? একত্রিত করতে হয়। সমস্ত ছাগলকে দেখতে হয় একটা ছাগল যেন বাগে ধরে নিয়ে না যায়, একটা ছাগল যেন পথ হারিয়ে অন্যদিকে না যায়। সমস্ত ছাগলগুলোকে এক জায়গায় রাখতে হয়। ছাগল চড়ানো খুব কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই ছাগল দ্বারা, ছাগল দিয়ে তাদেরকে কি করে নিয়েছেন? পরিশ্রম করে নিয়েছেন। তাদের ধৈর্যটা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা যে পয়গম্বর হবে, আমি তোমাদেরকে পয়গম্বরের দায়িত্ব দেব, নবুয়তের দায়িত্ব দেব। তোমাদের ধৈর্যের দরকার, তোমাদের ধৈর্যশীল হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বর দ্বারা ছাগল চড়িয়ে নিয়েছেন, তাদের ধৈর্য পরীক্ষা করেছেন, তাদের ধৈর্যশালী করে নিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম সবার ছোট। দাউদ আলাইহিস সালাম ছাগল চড়াতেন। হঠাৎ তার কানে আওয়াজ আসলো, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমাদের লিডার, আমাদের নেতা হযরত তালুত আলাইহিস সালাম ঘোষণা করেছেন, এই যুদ্ধের মধ্যে হযরত দাউদের 13 ভাই শরীক হয়েছেন। এবং 13 ভাই নয়, হযরত দাউদ আলাইহিস সালামের নিজের পিতা পর্যন্ত শরীক হয়েছেন। কোন কিতাবের মধ্যে লেখে হযরত দাউদ আলাইহিস সালাম যুদ্ধের জন্য যায় নাই, তার পিতা এবং তার বড় ভাইদের খবর নেওয়ার জন্য যাচ্ছেন যুদ্ধের ময়দানে, যে তারা কে ইন্তিকাল করে, নাকি অসুস্থ হয়ে যায়, না কার হাত কাটা হয়ে যায়, কে মৃত্যুবরণ করে। এই খবর নেওয়ার জন্য দাউদ আলাইহিস সালাম পিছনে পিছনে অগ্রসর হচ্ছেন। কিন্তু যুদ্ধের ময়দানে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নীলা খেলা বোঝা বড় কঠিন। রব্বুল আলামিন এই ছোট্ট বালক দাউদ দ্বারাই কিন্তু যুদ্ধের ময়দানে বিজয় দান করবেন, তালুতকে আগেই বলে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানের দিকে পিছনে পিছনে অগ্রসর হচ্ছে, সৈন্যবাহিনীর পিছনে পিছনে অগ্রসর হচ্ছে, অগ্রসর হওয়ার সময় রাস্তার মধ্যে 3টি পাথর দাউদকে ডাক দিয়ে বলতেছে, রে দাউদ, তুমি কোথায় যাও, কি জন্য যাও? দাউদ ডাক দিয়ে বলতেছেন, আমার আব্বা, আমার বড় ভাইরা এবং আমাদের তালুত কিছু সৈন্যবাহিনী নিয়ে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছে। আমি যাচ্ছি সেখানে খোঁজ খবর নেওয়ার জন্য তাদের কি অবস্থা। 3টা পাথর ডাক দিয়ে বলে রে দাউদ, তুমি কি করো? আমাদেরকে সাথে নাও, তোমার ব্যাগের মধ্যে আমাদেরকে উঠায় নাও। দাউদ ডাক দিয়ে বলে, পাথর, তোমাদেরকে নিয়ে আমার কি লাভ? কি কারণে তোমাদেরকে আমি আমার ব্যাগের মধ্যে উঠাবো? কি কারণে আমার থলের মধ্যে তোমাদেরকে নেব? এবার দাউদ ডাক দিয়ে বলতেছেন, কি কারণে তোমাদেরকে আমি ব্যাগের মধ্যে উঠাবো? পাথরগুলো জবান খুলে যায়, পাথরগুলো ডাক দিয়ে বলতেছে, রে দাউদ, এজন্যই তুমি আমাদেরকে কি করবা? এজন্য তুমি আমাদেরকে নেবা। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে আমরা পাথরগুলো তোমার উপকারে আসবো। আল্লাহর আদেশে আমরা পাথর তোমার উপকারে আসবো, তুমি আমাদের দ্বারা কাজ হাসিল করতে পারবা। বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পর হযরত দাউদ 3টা পাথরকে উঠায় নিলেন তার ব্যাগের মধ্যে, তার থলের মধ্যে 3টা পাথর উঠায় নিলেন। পাথর উঠানোর পর সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হওয়ার পর যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রস্তুতি হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় হযরত তালুত আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, কে আছো তোমরা? জালুতকে হত্যা করতে পারবো, জালুতকে হত্যা করার দায়িত্ব তোমরা কে নেবা? আগেই বলেছি, জালুতের বিশাল বড় দেহ, এত বড় দেহের অধিকারী যে জালুত সকালবেলা নাস্তার জন্য
20 কেজি আটার রুটি লাগে এবং একটি খাসি লাগে আটার রুটির সাথে। 20 কেজি আটার রুটি আর একটা খাসি হলে তার নাস্তা পরিপূর্ণ হয়, নাস্তা তৃপ্তি সহকারে হয়। তাহলে যদি সকালের নাস্তা 20 কেজি আটা আর একটা খাসি লাগে, তাহলে দুপুরে কত খাবার লাগে, রাত্রিবেলা তার খাবার কত প্রয়োজন হয়। এত বড় বিশাল দেহের অধিকারী জালুত যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। জালুত একা একটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে, এত বড় যোদ্ধা। এবার জালুত একা নয়, তার সাথে আরো 2 লক্ষ সৈন্যবাহিনী রয়েছে। আর কোথায় তালুতের সৈন্যবাহিনী মাত্র 313 জন। 313 জন সৈন্যবাহিনী নিয়ে তালুত এবার ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তালুত ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি আমাদেরকে আদেশ করেছেন জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা যুদ্ধের মাঠে হাজির হয়ে গেছি, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুতি হয়ে গেছি। রব্বুল আলামিন, আমরা যুদ্ধের ময়দানে হাজির। অতএব আমরা আপনার কাছে প্রার্থনা করি, আপনার কাছে আমরা প্রার্থনা করতেছি, সাবরা ওয়া সাব্বিত আকদামানা, আপনি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন। আমরা যেন বিচলিত না হই, আমরা যেন পথ হারা না হই, আমাদের ধৈর্য যেন মজবুত হয়, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আকদামানা, এবং কি করুন, আমাদের পাকে শক্তিশালী করে দিন। আমরা যুদ্ধের ময়দান থেকে যেন পলায়ন না করে যায়, আমরা যেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন না করি। আমাদের মৃত্যু যদি হয়, যুদ্ধের ময়দানেই যেন আমাদের মৃত্যু হয়, সেই তৌফিক দিয়ে দিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার কাছে প্রার্থনা করি, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আপনি আমাদেরকে সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া আমরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারবো না। এই কাফেরদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী করুন, কাফের বিরুদ্ধে আমাদের জয় লাভ করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এই দোয়া করার পর এবার তালুত সৈন্যবাহিনীদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সৈন্যবাহিনীরা, কে আছো তোমরা? জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবা, জালুতের বিরুদ্ধে প্রস্তুতি নিবা, তোমরা কে আছো? জালুতের সাথে লড়াই করবা। কোন সাহাবী, কোন সৈন্যবাহিনী সাহস পায় না যে জালুতের বিরুদ্ধে লড়াই করবে, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করবে, তরবারি ধরবে, ঢাল ধরবে জালুতের বিরুদ্ধে। হঠাৎ করে হযরত দাউদ আলাইহিস সালাম সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, ও আমাদের লিডার, আমাদের নেতা, আমাকে যদি আদেশ করেন, আমাকে যদি অনুমতি দেন, আমি কি করব? জালুতের সাথে মোকাবেলা করব, আমি জালুতের সাথে যুদ্ধ করব। একথা শোনার পর হযরত তালুত আলাইহিস সালাম খুশি হলেন, সন্তুষ্ট হলেন, এবং তালুত আলাইহিস সালাম দাউদকে ডাক দিয়ে বলতেছেন, ও দাউদ, আমি তোমাকে অস্ত্র দিলাম, তোমাকে আমি কি করলাম? ঘোড়া দিলাম। এই যে অস্ত্র আর এই যে ঘোড়া নাও, তুমি জালুতের সাথে যুদ্ধ করবা। এবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আমাদের লিডার, আমাদের নেতা, আল্লাহর সাহায্য যদি না আসে, আল্লাহর মদদ যদি না আসে, আপনার এই অস্ত্র আর আপনার এই ঘোড়া আমার কোনো কাজে আসবে না। আল্লাহর সাহায্য ছাড়া আজকে যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে জয়ী হতে পারবো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য ছাড়া আজকে আমরা যুদ্ধের ময়দানে জয়ী হতে পারবো না। অতএব আপনার এই তরবারি, আপনার এই ঢাল, আপনার এই ঘোড়া আমার কোনো উপকারে আসবে না। আমি আপনার তরবারি, ঢাল, ঘোড়া আমি চাই না, আমি একাই, আমার যা আছে আমি তাই নিয়ে তার জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হলাম। কিতাবের মধ্যে লেখেন, এবার হযরত দাউদ আলাইহিস সালাম ঢাল নাই, তরবারি নাই, ঘোড়া নাই, জালুতের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর এবার জালুত ডাক দিয়ে বলতেছে, রে ছোট্ট বালক, তোর দেহে কোনো গোস্ত নাই, মাংস নাই, ছোট্ট একটি বালক, ছোট্ট একটি যুবক, তুই নাকি আমার সাথে যুদ্ধ করবি? এবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি তো তোমার সাথে যুদ্ধ করব, আমি তোমার সাথে লড়াই করব, দেখি তুমি আমাকে ঠকাতে পারো কিনা, তুমি আমাকে পরাজয় বরণ করতে পারো কিনা, আমাকে পরাজিত করতে পারো কিনা। আজকে দেখা যাক তোমার আমার শক্তি, কার শক্তি বেশি, আমি একটু দেখতে চাই। এবার জালুত ডাক দিয়ে বলতেছে, যেই কুকুর যুদ্ধ জয়লাভ করতে পারে না, যেই কুকুর মানুষের অন্য কুকুরের সাথে মারামারি করতে পারে না, তোমার ঘংকারটাও সেই রকম, কুকুর যুদ্ধ জয়লাভ করতে পারবে না, অথচ তোমার বলি, তোমার কথার আওয়াজ ঠিক রয়েছে। এবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, জালুত,
ওই কুকুর আমি নই, ওই কুকুর তুমি। আজকে তুমি যুদ্ধের ময়দানে পরাজিত হবে, আমি দাউদ তোমাকে পরাজিত করব, আমি দাউদ তোমাকে হত্যা করব, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করব। বলেন আল্লাহু আকবার। এবার দাউদ আলাইহিস সালাম আস্তে আস্তে তার জয়দে বললাম, তিনটা পাথর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলেছিল, হে দাউদ আমাকে তোমার ব্যাগে উঠায় নাও, তোমার প্রয়োজনে আসবে। এবার দাউদ আলাইহিস সালাম ওই পাথরগুলো বের করলেন, একে একে তিনটা পাথর বাইর করলেন, পাথর নিক্ষেপ করার যন্ত্র বাহির করলেন। বর্তমান সমাজে আমাদের মধ্যে দেখা যায় বাটুল নামে একটা জিনিস রয়েছে, খেলনা জিনিস। ছেলেপেলেরা এই বাটুল দ্বারা কি করে? গুটি দ্বারা পাখি শিকার করে। এই বাটুল জাতীয় একটা জিনিস দাউদ আলাইহিস সালামের ব্যাগে আগে থেকেই ছিল। দাউদ আলাইহিস সালাম এই বাটুল জাতীয় জিনিস নিয়েছেন, আগে থেকেই তার ব্যাগের মধ্যে ছিল, এবং তার সাথে আবার তিনটা পাথর যোগ হয়েছে। এবার দাউদ আলাইহিস সালাম যখন এই বাটুল জাতীয় এই জিনিসটা, পাথর নিক্ষেপ করার এই জিনিসটা নিলেন, নেওয়ার পর দাউদ আলাইহিস সালাম কি করলেন? পাথরটা বাহির করলেন। এবার জালুত ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার তুমি পাথর কি করো? পাথর দিয়ে কি করবা? এবার দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, জালিম দাউদ, জালিম জালুত, এই পাথর দ্বারা আমি তোমাকে হত্যা করব। আমার কোন অস্ত্র নাই, শস্ত্র নাই, তরবারি নাই, ঢাল নাই, অ্যাটম বোমা নাই, পারমাণবিক বোমা নাই, রকেট নাই, কিছুই নাই, রকেট নাই, কিছুই নাই। এ জালুত, আমি তোমাকে এই পাথর দ্বারা হত্যা করব, এটাই আমার অস্ত্র। এবার দাউদ আলাইহিস সালাম কি করলেন? ব্যাগ থেকে পাথর নিলেন। পাথর নেওয়ার পর তাফসীরের মধ্যে লেখেন, এই বাটুল জাতীয় অস্ত্র দ্বারা পাথরটা সেট করলেন। সেট করার পর একে একে তিনটা পাথর জালুতের মাথায় নিক্ষেপ করলেন। হাদিস শরীফের মধ্যে লেখেন, তাফসীরের মধ্যে লেখেন, তিনটা পাথর জালুতের মাথায় নিক্ষেপ করা হয়েছে। তিনটা পাথর জালুতের মাথা ভেদ করে মাথা ছন্ন বিচ্ছন্ন হয়ে জালুত ওই জায়গায় ইন্তিকাল করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এভাবে ইমানদার ব্যক্তিদের কি করেন? পরীক্ষা করেন। এভাবে বিপদে ফেলে ইমানদার ব্যক্তির ঈমান যাচাই করেন, বাছাই করেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করুক, এই রকম বিপদের মধ্যে না পড়লে, মুসিবতের মধ্যে না পড়লে আমার আপনার ঈমান কখনো শক্তিশালী হবে না, মজবুত হবে না, এবং ঈমানের পরীক্ষাও আমাদের হবে না। আমার বন্ধুগণ, সময় দীর্ঘায়িত করব না, আলোচনা আমি শেষ পর্যায়ে নিয়ে এসেছি, আলোচনার শেষের দিকে। আর অল্প সময়ের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন, প্রধান বক্তা চলে আসবেন। আর 2-4 মিনিট আমি কথা বলবো। সর্বশেষ আলোচনা আমরা অনেক শুনেছি, অনেক আলেমের মুখ থেকে শুনেছি, অনেক বড় বড় বক্তার মুখ থেকে শুনেছি। হযরত আসিয়ার স্বামী ছিল একজন কাফের, যে নিজেকে কি করেছিল? আল্লাহ বলে দাবি করেছিল, নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করেছিল, এবং নিজের স্ত্রীকে পর্যন্ত বলেছিল তুমি আমাকে আল্লাহ বলে মানো, কিন্তু পারে নাই। সর্বশেষ কথা, আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছে। আসিয়া মুসার কালেমা পড়ে বিশ্বাস স্থাপন করেছিল, ঈমান আনয়ন করেছিল, কালেমা পড়েছিল। ফেরাউন যখন জানতে পারলো আসিয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, মুসার কালেমা পড়েছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া সমস্ত মিশরের মানুষেরা আমাকে আল্লাহ বলে মানে, আর তুই আমার ঘরের বিবি, আমার স্ত্রী, তুই আমাকে আল্লাহ বলে মানিস না, মুসার আল্লাহকে আল্লাহ বলে মানিস। এবার আসিয়া ডাক দিয়ে বলতেছে, যেটা সত্য সেটাই তো আমি স্বীকার করেছি, তোমার কি ক্ষমতা রয়েছে, তোমার কি পাওয়ার রয়েছে যে তুমি একজন মানুষকে সৃষ্টি করতে পারো, তুমি একজন মানুষকে হত্যা করতে পারো? তুমি তো কিছুই করতে পারো না, মুসার আল্লাহ সব কিছু করতে পারে। বলেন আল্লাহু আকবার। সত্যি বলতে যে সর্বশেষ কথা, আসিয়া ঈমানের পরীক্ষা দিয়েছে, কালেমার পরীক্ষা দিয়েছে। আসিয়া ঈমানের পরীক্ষা এরকম, ফেরাউন যখন ব্যর্থ হয়ে গেল, ফেরাউন যখন সব কিছু তার কূটকৌশল চক্রান্ত সব ব্যর্থ হয়ে গেল, আসিয়াকে মানাতে পারলো না, আসিয়াকে বুঝাতে পারলো না যে ফেরাউন তার খোদা, ফেরাউন তার রব। এবার ফেরাউন আদেশ করলেন, রে আমার প্রধানমন্ত্রী, আমার তুমি এমন কৌশল করো, এমন নির্যাতন শুরু করে দাও আসিয়ার প্রতি, যেন আসিয়া কালেমা ছাড়তে বাধ্য হয়, যেন আসিয়া কি করে, আমি ফেরাউন আমাকে আল্লাহ বলে মেনে নাই। এবার আবার ফেরাউনের আদেশ পাওয়ার পর আসিয়ার প্রতি নির্যাতন শুরু করে দিল, আসিয়ার প্রতি জ্বালা যন্ত্রণা সহ্য শুরু করে দিল। কিতাবের মধ্যে লাগে, খুব সংক্ষেপে বলবো আসিয়ার নির্যাতনের কথা।
সর্বশেষ সময় আসিয়ার 7টা সন্তান ছিল। একে একে আসিয়ার সামনে 7টা সন্তানকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আসিয়ার 7টা সন্তানকে বড় বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলগুলো গরম করে এই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আসিয়ার চোখের সামনে এক একটা করে সন্তানদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়। আর সমস্ত সন্তানগুলো সাথে সাথে তার শরীর থেকে গোস্ত হাড্ডি মাংস সব কিছু আলাদা হয়ে যায়। আর আজকে ডাকতে বলা হয়েছে, এখনো সময় আছে তোমার সন্তানদের প্রতি মহব্বত করে, সন্তানের মায়ার প্রতি সন্তানদের মায়া দেখ, সন্তানদেরকে মহব্বত করে ভালোবেসে এখনো সময় আছে। তুমি কি করো? মুসার আল্লাহকে পরিত্যাগ করো। আমি ফেরাউন, আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়ার এক কথা কখনো নয়, আমার জীবন চলে যাবে, আমার সন্তানের জীবন চলে যাবে, আমি কখনো তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। আমার আল্লাহ একমাত্র আল্লাহ। মুসার যে আল্লাহ মানো সে আল্লাহ, মুসার যে আল্লাহ মানো সে আল্লাহ। ফেরাউন আরো রাগ হয়ে যায়, গোসা হয়ে যায়। সর্বশেষ আসিয়ার ছোট্ট একটি ছেলে ছিল, যে ছেলে কেবলমাত্র কথা বলতে শিখেছে, হাঁটতে পারে না, চলাচল করতে পারে না। ছোট্ট সন্তান, কলিজার টুকরা। সমস্ত সন্তানদেরকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করা শেষ, ছোট্ট কলিজার টুকরা কেবল হাঁটাহাঁটি শিখতেছে, কথা বলতে শিখেছে। এমন সন্তান চোখের সামনে দেখতেছে তার বড় ভাই বোনদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, নিক্ষেপ করা হচ্ছে। এই সন্তানটা হাউমাউ করে কাঁদতেছে। এমন সময় নিষ্ঠুর ফেরাউন চোখের সামনে হাজির হয়ে গেছে। মার কাছে ডাক দিয়ে বলতেছে, মাকে ডাক দিচ্ছে, মা কথা বলে না, মা সন্তানকে জড়িয়েও ধরে না। ছোট্ট সন্তান শুধু কাঁদে আর কাঁদে। এবার ফেরাউন যখন তার সামনে হাজির হয়ে যায়, ছোট্ট সন্তান হলে হবে কি, প্রত্যেকদিন তার পিতাকে দেখে, তার পিতার সাথে একসাথে এক রুমে থাকে, একসাথে খাবার খায়, একসাথে ঘুমায়। পিতাকে যখন দেখেছে, পিতাকে চিনতে পেরেছে, পিতার সামনে সে হাজির হয়ে গেছে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে পিতার গলাটা জড়িয়ে ধরেছে। কিন্তু সন্তান জানে না, সন্তান বোঝে না কার আদেশে তার বড় ভাইদেরকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, হত্যা করা হলো, তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। ছোট্ট সন্তান তো জানে না। এই ছোট্ট সন্তান কি করলেন? নিষ্ঠুর ফেরাউনের গলাটা জড়িয়ে ধরলেন। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আসিয়া সর্বশেষ তোমার কলিজার টুকরা, সর্বশেষ সন্তান, ছোট্ট সন্তান, অবশ শিশু, এই সন্তানের দিকে মায়া করে মহব্বত করে এখনো সময় রয়েছে, তুমি কালেমা ছেড়ে দাও, মুসার আল্লাহকে পরিত্যাগ করো, মুসার কালেমা পরিত্যাগ করো। আমি তোমাকে কি করব? ছেড়ে দেব, মুক্তি দিয়ে দেব। তুমি একবার আমাকে আল্লাহ বলে মেনে নাও। আসিয়া ডাক দিয়ে বলেন, ফেরাউন আমার সমস্ত সন্তানেরা চলে গেছে, এটা ছোট্ট সন্তান, এর মায়া আমি করি না, এর মহব্বত আমি করি না, তোমার যা খুশি তুমি করতে পারো। এবার আসিয়া কি করলেন? এক বাক্যে বলে দিলেন, আমি তোমাকে আল্লাহ বলে মানতে নারাজ। নিষ্ঠুর ফেরাউন নিজ হাতে কি করলেন? কলিজার টুকরা ছোট্ট সন্তান, নির্বোধ সন্তান, যে কিছুই বোঝে না, কিছুই জানে না, নিজ হাতে কড়াইয়ের মধ্যে তার সন্তানটাকে ছেড়ে দিলেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নিজেকে আল্লাহ বলে প্রমাণ করার জন্য নিজের সন্তানকে, সর্বশেষ সন্তান, তাকে আগুনের মধ্যে নিজ হাতে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর আসিয়াকে ডাক দিয়ে বলতেছেন, আসিয়া শুধু তোমার মাত্র জীবন বাকি রয়েছে। তোমার জীবনের প্রতি যদি তোমার মহব্বত হয়, তোমার জীবনের প্রতি তোমার যদি মায়া হয়, তোমার জীবনের প্রতি যদি তুমি ভালোবেসে থাকো, তোমার জীবনকে যদি ভালোবাসে থাকো, তোমার জীবনটাকে বাঁচানোর জন্য হলেও একবার আমি ফেরাউন আমাকে আল্লাহ বলে মানো। এবার আসিয়া ডাক দিয়ে বলতেছে, ফেরাউন আমার সন্তানেরা চলে গেছে, আমার জীবনটাও বাকি রয়েছে, আমি আমার সন্তানের মায়া করি না, আমার জীবনের মায়া করি না, তারপরে আমি তোমাকে একবারের জন্য হলেও, মিথ্যা করে হলেও আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। ইমান কত শক্তিশালী দেখেন, ইমানের পরীক্ষা কিভাবে দেয়। সর্বশেষ আসিয়া এমন পরিস্থিতি হয়ে গেল, ফেরাউন আদেশ করলেন, তুমি আসিয়াকে হত্যা করার ব্যবস্থা করো। শুধু তাই নয়, হামানকে আদেশ করলেন, হামান আসিয়াকে এমন শক্তি দাও, পেষণ যন্ত্র তৈরি করো, এই পেষণ যন্ত্র দিয়ে তার শরীরটা পেষণ যন্ত্রের উপর রাখো, নিচে একটা যন্ত্র রাখো, উপরে একটা যন্ত্র রাখো। যন্ত্র রাখার পর তুমি কি করো? আসিয়াকে এই পেষণ যন্ত্র দ্বারা ডলতে থাকো, পিষতে থাকো। আসিয়ার হাড়গুলো যেন ভেঙে চুরমার হয়ে যায়, হাত পা গুলো ভেঙে চুরমার হয়ে যায়। ফেরাউনের কথা মোতাবেক আসিয়াকে শাস্তি দেওয়া শুরু হলো পেষণ যন্ত্র দ্বারা। আমাদের বাংলাদেশের সমাজে এক সময় ছিল যাকে বলা হয় কেরকি, বাঁশ দেওয়া হতো, একটা বাঁশ নিচে আরেকটা, ওই বাঁশের উপরে হাত পা রেখে আরেকটা বাঁশ তার উপর দিয়ে চাপা দেওয়া হতো।
এটাকে বলা হয় কেরকি। এইরকম পেশন যন্ত্র দ্বারা আসিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে। হাত পা গুলো বেজে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। আসিয়া ওয়া কোনো শব্দ নাই, আসিয়ার মুখে একটাই শব্দ, আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, আসিয়াকে পেশন যন্ত্র দ্বারাই শাস্তি দেওয়া হয় নাই, আসিয়ার হাত পায়ে পেরেক মারা হয়েছে, হাতের মধ্যে লোহা ঢুকায়া দেওয়া হয়েছে, পায়ের মধ্যে লোহা ঢুকায়া দেওয়া হয়েছে, বাঁশের সাথে খুঁটির সাথে লটকায়া রাখা হয়েছে একবার ফেরাউনকে আল্লাহ বলার জন্য। কিন্তু আসিয়া কখনো কোনো অবস্থায় ফেরাউনকে আল্লাহ বলে নাই। সর্বশেষ অবস্থা ফেরাউন ডাক দিয়ে বলল, হামান প্রধানমন্ত্রী আমার, আসিয়াকে বাবারা আসিয়াকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিতে হবে, আসিয়াকে আর বেঁচে রাখা যাবে না। এবার হামান কি করলেন? হামানকে আদেশ করলেন, ও হামান, আসিয়াকে হত্যা করার ব্যবস্থা করো, তবে হত্যা করার পূর্বে আসিয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলো, আসিয়ার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলো, উলঙ্গ করো আসিয়াকে। এলাকার সমস্ত মানুষ দেখো আমি ফেরাউন আমাকে আল্লাহ বলে না মানার কারণে তার কি শাস্তি হয়। এবার ফেরাউনের আদেশ মোতাবেক তার প্রধানমন্ত্রী হামান আসিয়ার শরীর থেকে একে একে কাপড়গুলো খুলতে শুরু করলেন। এমন সময় আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আপনার প্রতি কালেমা পাঠ করার জন্য, আপনার প্রতি ঈমান আনয়ন করার জন্য আমার সন্তানদেরকে হারায় আছি। আয় আল্লাহ তাআলা, আমার সন্তানদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের মায়া করি না, আমি আমার জীবনের মহব্বত করি না। ইয়া রব্বুল আলামিন, নিষ্ঠুর স্বামী ফেরাউন আমার সব কিছু ধ্বংস করে দিয়েছে আপনার কালেমা পাঠ করার জন্য, আপনাকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আপনাকে রব বলে মেনে নেওয়ার জন্য। ইয়া রব্বুল আলামিন, সর্বশেষ প্রার্থনা, এখন তো আমার জীবন চলে যাবে, কিন্তু জীবন চলে যাওয়ার পূর্বে নিষ্ঠুর ফেরাউন যাদের দিয়েছে আমাকে উলঙ্গ করবে, আমার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলা হবে। ইয়া আল্লাহ তাআলা, এতগুলো মানুষের মধ্যে আমি কেমনে সহ্য করব? আমার দেহটা মানুষেরা দেখবে, আমার শরীর মানুষেরা দেখবে, আমি এটা সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন, আমার শরীর থেকে তারা কাপড়গুলো খোলার পূর্বে আপনি আমার কি করুন, আমাকে আল্লাহ তাআলা আপনার আসমানে উঠে আনেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এদিকে নিষ্ঠুর হামান আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খুলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আর দেরি নয়, আর দেরি নয়, তুমি চলে যাও। আসিয়ার শরীর থেকে কাপড় খোলার পূর্বে, আসিয়ার শরীর থেকে কাপড়গুলো খোলার পূর্বে তুমি আসিয়ার জানটা কবজ করে নিয়ে আসিয়াকে জান্নাতের মধ্যে দাখিল করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত জিবরাইল আসিয়ার শরীর থেকে আমার কাপড় টান দেওয়ার পূর্বেই তার জান কবজ করে নিলেন। আসিয়া মৃত্যুবরণ করেছেন, কিন্তু ফেরাউন হামান সমস্ত মিশরবাসীরা দেখতেছে, আসিয়া চেয়ে রয়েছে, চেয়ে থেকে দেখতেছে, কিন্তু আসিয়া আগে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তারা কি করলেন? আসিয়ার শরীর থেকে কাপড় খুললেন, খোলার পর আসিয়াকে উলঙ্গ করলেন, উলঙ্গ করার পর আসিয়াকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিলেন। মৃত দেহের উপর নির্যাতন চালাচ্ছে, তারপরেও আসিয়া এক আল্লাহর কালেমা ছাড়ে নাই, এক আল্লাহর ঈমান থেকে চুল পরিমাণ সরে যায় নাই, এক আল্লাহর ঈমান থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। তারা ঈমানের কি পরীক্ষা দিয়েছেন, কেমন পরীক্ষা দিয়েছেন। এইরকম বিপদের মধ্যে আল্লাহ পাক ফেলে তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেছেন, বিপদের মধ্যে ফেলে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার বিপদ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমানের পরীক্ষা হবে না। তা শুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ঈমানের পরীক্ষা দিয়েই ঈমানটা শক্তিশালী করতে পারি। যেরকম আল্লাহর খাঁটি বান্দারা পরীক্ষা দিচ্ছেন, দিতে থাকবেন, কিয়ামত পর্যন্ত এরকম খাঁটি বান্দাদের উপর নির্যাতন আসবে, জুলুম আসবে, তারাও এভাবে নির্যাতন জুলুমের মুখে পরীক্ষা দিয়েই তাদের ঈমানটাকে কি করবেন, শক্তিশালী করবেন। আল্লাহ পাক আমাদেরকেও সেই তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই বিপদের মধ্যে পড়ে ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানটা শক্তিশালী করে মৃত্যুবরণ করতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন।